হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? চাঁদ রাতটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে অনেক বেশি স্পেশাল। তার কারণ প্রতিটা মেয়ে চায় ২ হাত ভরে মেহেদি দিতে। আর ঈদের দিন মেহেদি রাঙা হাতটা ঘুরে ঘুরে বারবার দেখবে। আর আমার তো মেহেদি এতটাই পছন্দ, আমার তো মনে হয় সারা বছর যদি আমার হাত মেহেদিতে রাঙিয়ে থাকে তাহলে খুবই ভালো হয়। আমি মেহেদি দিতে ফার্স্টেই চলে গেছিলাম ওরিতে, কারণ ওখানে চলছিল হাউস অফ বিউটি ব্লুমের মেহেন্দি ফেস্ট। কিন্তু এতটাই বেশি রাশ ছিল তাই আমার সিরিয়াল পেতে অনেক বেশি লেট হতো। আমি চলে আসলাম সিটি সেন্টারে সাদিয়া ইসলাম আপু মেহেদি ফেস্ট করছিল, তাই আমি এখানে চলে আসলাম আর এসেই মেহেদির ডিজাইন চুজ করে মেহেদি দিতে বসে গেলাম। আপুর হাতের কাজ মাশাআল্লাহ অনেক ভালো। তোমরা যারা ঈদে মেহেদি দিয়েছো বা নেক্সটে যারা মেহেদি দিবা তারা একটু বুঝে শুনে মেহেদি অ্যাপ্লাই করবা। কি মেহেদি দিচ্ছ সেটা আগে একটু জেনে নিবা, কারণ অনেকেরই স্কিনের অনেক ধরনের প্রবলেম থাকে। আমারও হাতের অ্যালার্জির প্রবলেম আছে। যাই হোক, দেখতে দেখতে আমাদের মেহেদি দেওয়া হয়ে গেল আর মেহেদির দেওয়াটা অনেক বেশি সুন্দর হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি বেশিক্ষণ এটা রাখতে পারিনি, কারণ এই মেহেদিটা আমার হাতে স্যুট করছিল না, আমাকে ধুয়ে ফেলতে হয়েছিল। কিন্তু সাদিয়া ইসলাম আপুর হাতের মেহেদির ডিজাইনটা অনেক বেশি সুন্দর। মেহেদি ধুয়ে ফেলার পরে অনেক বেশি মন খারাপ হচ্ছিল। এরপর বাসায় এসে আমি পায়েস রান্না করলাম। পায়েসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। চাঁদ রাতের দিন সেমাই পায়েস রান্না করতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। এরপর চলে এসেছিলাম আমাদের গরুটার কাছে। আমার গরুকে আদর করতে অনেক বেশি ভালো লাগে। শুধু গরুই না, প্রত্যেকটা অ্যানিমেলই আমার কাছে অনেক বেশি পছন্দের। আর আমাদের গরুটা অনেক বেশি শান্ত ছিল, তাকে আমি যত আদর করছিলাম সে আরো বেশি করে আদর নিচ্ছিল। ছোটবেলায় কুরবানি ঈদ আসার আগে থেকে আমি বাসাতে জেদ ধরতাম, তাড়াতাড়ি গরু নিয়ে আসো, আমি গরুর খড় কাটবো, গরুকে গোসল করাবো, গরুর দেখাশোনা করব। আমার এটা ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন গরু থাকলেই বাসাতে অনেক বেশি মায়াও পড়ে যেত। তখন আমি চাঁদ রাত থেকেই কান্নাকাটি শুরু করতাম গরুর জন্য। ঈদের দিন তো আমি গরুর সামনেই যেতে পারতাম না। এরপর টাকিলা বুড়িকে বলছিলাম, একটু গরুর পিঠে বসো, এটা তোমার আঙ্কেল হয়। তারপর গরুকে আদর করা শেষ করে চলে এসেছি পার্লারের সামনে বসেছে বিশাল এক ছাগলের হাট। আজকে আমি যে পার্লার থেকে সার্ভিস নিব সেটা হচ্ছে বিউটি মিরর বাই সোনিয়া। পার্লারে আসার আগে আমি আপুর সাথে কন্ট্যাক্ট করেছিলাম, যখন পার্লার একদম ফাঁকা থাকবে, কোনো কাস্টমার থাকবে না, তখনই আমি আসব। কজ আমি একটু মাসাজ নিতে এসেছি, হট অয়েল মাসাজ আর ফেস মাসাজ। আর মাসাজটা খুব একটা রাশের মধ্যে নিলে একদমই রিল্যাক্স ফিল হয় না। আর কিছু কিছু সময় সেলফ প্যাম্পার করাটা অনেক বেশি জরুরি, কারণ কিছুটা সময় নিজেকেও দেওয়া উচিত, কিছুটা গুরুত্ব নিজেকেও দেওয়া উচিত, নিজেকে ভালোবাসা উচিত। এক্সাম আর কাজের প্রেশারে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমি, তাই এই মাসাজটা আমার জন্য অনেক বেশি জরুরি ছিল। আর মাসাজটা এতটাই ভালো ছিল আমার তো ওখানে ঘুম চলে আসছিল। এরপর হট অয়েল মাসাজ শেষ করে আমার ফেস মাসাজ স্টার্ট করে দিয়েছিল আপুরা। বিউটি মিরর বাই সোনিয়াতে আমি এর আগেও সার্ভিস নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি। আর আপুর স্টুডিওটা আমার বাসা থেকে একদম কাছে, তাই আমার এখানে যাওয়া আসা করা খুবই সুবিধা হয়। মাসাজ শেষে আমাকে এই জেলি মাস্কটা লাগিয়ে দিচ্ছিল, এটাও অনেক বেশি ভালো ছিল, স্কিনটা অনেক বেশি সফট হয়ে গেছিল। মাসাজ শেষে আমার অনেক একটা রিফ্রেশিং ফিল হচ্ছিল। আর আমি তো মেহেদির সাথে সাথেই ধুয়ে ফেলেছিলাম। আমার মেহেদির কালার এত ডার্ক হলো কিভাবে? আমার ফ্রেন্ড নাইস অনেক ভালো একটা মেহেদি আমার জন্য এনে তার উপরে অ্যাপ্লাই করে দিয়েছিল, তাই আমার হাতের মেহেদির রং এতটা গাঢ় হয়েছে, না হলে আমার ঈদটা মাটি হয়ে যেত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, আল্লাহ সবার কুরবানি কবুল করুক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।